ভাই বলতে একটা সরব আজ আমার কাছে আসলে অন্য জায়গায় প্রোগ্রামটাকে তো আমি কোনো লেনদেন করিনি, অ্যাডভান্স নেওনি, এরকম কি ছিল। হঠাৎ আমার মাস্টার মশাই আমাকে ফোন করে দিল, সেদিনকে তো নাগাল্যান্ড থেকে রওনা হচ্ছে জমাল্লা। বলছে একটা ব্যাপার নিয়ে যেমনই ব্যাপার থাকে আপনাকে আশা লাগবে। আমি ওনার দাওয়াত ফেরত দিতে পারলাম না। ভেবেছিলাম ইনশাল্লাহ আজকে আগে ভাগে আসবো, যে আগে ভাগে দুটো টাইম পাবো, সময় পাবো, কিছুটা কোশিশ করো, মেহনত করবো আপনাদের রুহর খোরাক। কিন্তু আমরা সীমাঞ্চলের মুসলমান, আমরা তো বেদ কোরআন ছাড়া কিছু বুঝি না। কোরআন হেদায়েতের কেতাব, মানুষ কোরআন হেদায়েত দিতে পারলো না। কোরআন আসার পরে সমস্ত কুতুবে সাবেকা বাতের আলেম ওলামা এখানে আছেন, সব কেতাব মানসুখ। আমার নবীর আসার পরে সমস্ত আদিয়ান, সমস্ত দিন সব বাতিল। অতএব এখন চলবে আইন একমাত্র কোরআন এবং হাদিসের। এই কোরআন আমরা বুঝতে পারলাম না, কোরআন বুঝে উঠতে পারলাম না, কোরআন আমাদের হেদায়েত দিতে পারলো না, হাদিস আমাদের হেদায়েত দিতে পারলো না। এখন বলে কুতুবে মানসুখা, যেই সব কিতাব মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, যার অস্তিত্ব নাই, কোন ওজুদই নাই, কোন হাইসিয়তই নাই, সেইগুলো আজ আমাদের খিদমত। আর আমি একটা জিনিস দেখছি যে আমার সীমাঞ্চলে শীর্ষবাদী মুসলমানের মধ্যে যে যত, আমি কারোর ক্রিটিসাইজ করছি না, আল্লাহ আমাকে মাফ করুক, যে যত চারবে জমানে, যত তাড়াতাড়ি একদম সাইলাবের পানি জল বহে, স্রোত তলকাল করে, প্রখর প্রচন্ড বেগে হাওয়া চলে, ওই হাওয়ার গতিতে, সুপার ফাস্ট ট্রেনের গতিতে যে কথা বলতে পারবে সে হ্যাঁ এ হ্যাঁ মোতাবেক, আসল মোতাবেক। কিন্তু কয়টা কথা বুঝলেন? আলেমুল হক যে নবী বলতেন, নবীর কথা কেমন ছিল? কাউলুহু ফাসলুন, কাউলুহু ফাসলুন। নবীর কথা ছিল ছোটা ছোটা, ছোটা ছোটা। নবীর কথা সবাই যেন সবাই বুঝতে পারে, দিনের কথা সবাই বুঝতে পারে। যাকে টাইম ছিল আমার বরাদ্দ মোটামুটি 1.5 ঘন্টা, আমার কাটতি হতে হতে 6 ঘন্টা। আমার এর মধ্যে আসল যেটা আপনার মাকসাদ, এখন পর্যন্ত কালেকশন যা হয়েছে সব থেকে বড় আদায় দিয়েছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর বাবু নিজের মা, বাপ, আত্মীয় স্বজন, রিশতেদারদের জন্য 30,000 টাকা, এতে বলে কত আছে? আলহামদুলিল্লাহ 10,000 এখানে, আর ফোনের মাধ্যমে 20,000 একটু আপনাদের কাছে দোয়ার দরখাস্ত চেয়েছে। একটা জেনে রাখেন, একটা কথা জেনে রাখেন, ইবাদতের জগতে যত রকমের ইবাদত আছে, সব থেকে পাওয়ারফুল ইবাদত, তাকওয়ার ইবাদত, একদম শক্তিশালী ইবাদত হচ্ছে সাদকা। এই জন্য আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন যে মানুষ মরে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহর কাছে যখন জমা হবে, যখন আল্লাহকে ছেড়ে ধরবেন, তখন সবাই বলবে, সব মানুষ বলবে, আল্লাহ আমরাকে দুনিয়াতে আরেকবার ফিরিয়ে দে, আমরাকে দুনিয়াতে যেতে দে। কেউ কিন্তু বলবে না যে দুনিয়াতে গিয়ে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, এটা করবো, ওটা করবো, এটা বলবে না। সবাই বলবে আল্লাহ আমাকে ফিরিয়ে দে। দুনিয়াতে গিয়ে মাত্র 30,000 দান করেছিলাম,